তুমি? আরে আমি তো তোমাকে বাড়িতেই যাইতেছি। চেয়ারম্যান চাচা মানে তোমার আব্বা আমার তাড়াতাড়ি যাইতে কইছে। ও আমগো বাড়িতে যাইতেছো? আচ্ছা যাইও, এর আগে আমার একটু কলেজে দিয়ে আসো তো। আরে কি কইতাছো তুমি? তোমার কি মাথা খারাপ? আমি তোমারে সাইকেল দিয়ে আসবো? কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানে, আমি তোমাকে বাড়ির চাকর, কাজ করি। আমি যদি তোমারে আমার সাইকেলে করে দিয়ে আসি, এই গ্রামের লোকজন দেখলে তোমারে কি বলবে? কি আশ্চর্য সবুজ ভাই, তুমি এগুলো কি বলতেছো? তোমারই কি আমরা চাকর মনে করি? তুমি আমাকে ফ্যামিলি মেম্বারের মতো। আমার একটু কলেজে দিয়ে আসবা, তাতে কি এমন হবে বলো? আমার এমনি দেরি হয়ে যাইতেছে, তুমি যদি একটু দিয়ে আসো তাহলে আমি তাড়াতাড়ি যাইতে পারবো। তুমি যদি না নিয়ে যাও তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। তোমার লগে রাগ করবো আর কথা কম না। তুমি তো মহা ঝামেলায় ফেললা। এমনিতে আমার দেরি হয়ে গেছে, তোমার আব্বাই আমার তাড়াতাড়ি যাইতে বলছে। দেরি হয়ে গেলে আবার তোমার আব্বা আমার বকাঝকা করবে। আরে সবুজ ভাই, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমি আব্বারে বুঝাই কম। আব্বারে কমো যে আমার দরকার ছিল তাই তোমায় নিয়ে গেছি। এখন এত টেনশন করো না তো, চলো আমার তাড়াতাড়ি নিয়ে চলো, আসো। সালাম চেয়ারম্যান সাহেব। এই হারামজাদা, তোর কত বড় সাহস! তোর এই ভাঙা সাইকেলে আমার মাইয়ারে উঠাইছস? এই তুই কি ভুলে গেছস? তুই হইতাছস আমার হুকুমের গোলাম, আমার চাকর। চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। আপামনি আমারে জোর করে আমার সাইকেলে করে নিয়ে যাইতে কইছে, আমি উঠাইতে চাই নাই। সে খুব জোরাজোরি করতেছিল, আমার মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। ওঠ, ওর কোথাছে? এই তুই জানোস না আমি হইতাছে অত্ত এলাকার চেয়ারম্যান। 10 গ্রাম মানুষ আমাকে সম্মান করে, ইজ্জত দেয়। আর মানুষজন যদি দেখে তোর এই ভাঙা সাইকেলের উপরে আমার মাইয়া উঠতে, ইজ্জত থাকবো? লোকে কি কইব? ভবিষ্যতে যদি এই ভাঙা সাইকেলে আমি আমার মায়ের উঠতে দেখি না, তোর এই সাইকেল ভাঙায় হাতে ধরাই দেবো আর তোরে একের উপরে পাঠাই দেবো। কথাটা যেন মনে থাকে। চেয়ারম্যান সাহেব, আমি আর কখনোই আপামনির আমার সাইকেল উঠাবো না। জোর করেও যদি উঠতে চায় আমি তাও উঠাবো না। এইটা যেন তোর মনে থাকে। যা, ফাইলপত্র সব রেডি করে রাখছি, ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিয়ে আয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আসুন, এদিকে আয়। এই কথা জানলার যেন না জানি, মনে থাকো। থাকবে চেয়ারম্যান সাহেব। অনেকদিন পর তুমি আমাদের বাড়িতে আসলাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তা আমার বন্ধু সুলতান কেমন আছে? আগের তুলনায় অনেক ভালো আছে আব্বা। আসলে আব্বা তো স্ট্রোক করার পরে আর বাইরে সচরাচর তেমন একটা বের হয় না। তার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এখন আমারই দেখতে হয়। আরে আচ্ছা, তুমি এতদিন পর বাড়িতে আসলাম, কদিন থাকো, এলাকাটা ঘুরে দেখো, ভালো লাগবে। জানো তো মা, জান্নাত কলেজ থেকে আসলেন? না, ও তো এখনো কলেজ থেকে আসেনি। অবশ্যই সবসময় তো এই টাইমে চলে আসে। আপনি কোনো চিন্তা করেন না, চলে আসবে। ওই তো জান্নাত। মা এদিকে আয়। জি বাবা। পরিচয় করে দিই, এ হচ্ছে আমার বন্ধু সুলতান আছে না, তার একমাত্র ছেলে রিফাত। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? জি ভালো। এইরকম একটা পরী এইখানে আছে আমি তো জানতামই না।
মেয়েটা দেখতে কত সুন্দর, কতটা অপরূপ, আমি তো চোখে সরাইতে পারতেছি না। বাবা এইমাত্রই তো কলেজ থেকে আসলাম, একটু ফ্রেশ হবো। আচ্ছা যা। আঙ্কেল, আপনাদের এলাকাটা অনেক সুন্দর। আমি আস্তে আস্তে খুব ভালো করেই দেখলাম। আর শহরে থাকতে থাকতে দমটা বন্ধ হয়ে আসছে। এই জন্য তো তোমাকে বললাম যে কয়েকদিন আমাদের বাড়িতে থাকো, এলাকাটা ঘুরে দেখো, তোমার ভালো লাগবে, তাই না? ঠিক আছে আঙ্কেল, তোমাদের এলাকাটা অনেক সুন্দর, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তাহলে থেকে যান এখানে একটা ঘর করে, আপনার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। হ্যাঁ, ভাবছি কি করা যায়। সবুজ ভাই, এই সবুজ ভাই, সাইকেল নিয়ে এরকম হন হন করে কই যেতেছেন? আমার কাজ আছে, চেয়ারম্যান চাচা তাড়াতাড়ি যাইতে কইছে। তাই বলে আপনি আমার দেখাও না দেখার ভান করে চলে যাবেন? আমি যাই। আর সবুজ ভাই, বুঝলাম না কাহিনী। আচ্ছা জান্নাত, কে উনি? উনি আমাদের বাসায় কাজ করে। ও, চাকর। চাকর কেন হবে? ছি ছি ছি, এভাবে কাউকে বলে? উনি খুব ভালো মানুষ, উনি আমাদের সবার অনেক খেয়াল রাখে। আচ্ছা চলুন সামনে যাই। আচ্ছা সবুজ ভাই, কি হলো, কই যাইতেছো? আমার তো কথা আছে। আমার একটু কাজ আছে, যাইতে হইব। তাই বলে আমার কথা না শুনে চলে যাবা? কি হয়েছে, কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আমার একটু জরুরি কাম আছিল, আমি এখন যাই। তোমার সাথে কেউ আমার দেখে ফেললে সমস্যা হবে। কি সমস্যা হইব? কি বলতেছো তুমি এগুলা? তুমি আর আমি তো, তাই না? তুমি আমার পরিচিত, তোমার সাথে কথা বললে আবার কি সমস্যা হইব? দেখো জান্নাত, আমি একটা পুরুষ মানুষ আর তুমি একটা মায়া মানুষ, আমরা দুজনই অবিবাহিত। এই অবস্থায় তোমার আর আমার কেউ দেখে ফেললে লোকজন কানাঘুষা করবে, খারাপ বাজে মন্তব্য করবে। আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক, কোনো সমস্যা হোক। আমি আসি। সবুজ ভাই, কই যাইতাছো? সবুজ ভাই, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, নাহলে সবুজ ভাই তো আমার অ্যাভয়েড করার কথা না। সবুজ ভাই, সবুজ ভাই, জান্নাত, তুমি এখানে এত রাতে কেন আইছো? কিসের জন্য আসছো? সবুজ ভাই, আমি জানি তুমি আমার লগে রাগ করে রইছো, কিন্তু কেন রাগ করে রইছো সেটা তো জানি না। আমার একটু কইবা আমার লগে কেন রাগ করছো? তাই বলে তুমি এত রাইতে আমাকে বাড়িতে চলে আসবা? তুমি কি পাগল হয়ে গেছো? বিশ্বাস করো সবুজ ভাই, তুমি রাগ করে থাকলে না আমার অনেক খারাপ লাগে। প্লিজ জান্নাত, তুমি চলে যাও, আল্লাহর দোহাই লাগে। কেউ যদি এত রাত্রে দেখে ফেলে অনেক বিপদ হবে। না না, মানে যে পর্যন্ত তুমি আমার সাথে বসে কথা না বলবা আমি এখান থেকে এক পাও নড়ব না। জান্নাত, আমি তোমাকে বলছি প্লিজ চলে যাও। সবুজ ভাই, আমিও তোমারে বলতেছি, তুমি না আসলে কিন্তু আমি সারা রাত এখানে খারাপ থাকবো। দাঁড়াও, আমি আইতাছি। সবুজ ভাই, সবুজ ভাই, আমি না তোমার অনেক ভালোবাসা ফেলাইছি। আরে কি বলতেছো? সারো, কেউ দেখে ফেললে অনেক বিপদ হবে। তোমার মাথায় সমস্যা হয়েছে, তোমার ডাক্তার দেখানো দরকার। হ, তুমি ঠিকই কইছো, আসলে আমার সমস্যা হয়েছে, কিন্তু আমার ডাক্তার তো তুমি। তোমারে দেখলে না আমার সব রোগ ঠিক হয়ে যায়। জানো, তুমি আমার লগে রাগ করলে আমার না খুব কষ্ট হয়। তুমি আমার লগে কথা না কইলে আমার জানি কেমন ছটফট লাগে, আমার একদম কিছু ভাল লাগে না। এই জন্যই তো তোমার কাছে বারবার সুইটে আসি। দেখো জান্নাত, এইভাবে হয় না। আরে এটা তো চেয়ারম্যান মেয়ে, এই জঙ্গলের ভিতরে কি করে এত রাতে? তুমি দেখতে যেমন সুন্দর, রূপে গুণে তুমি অতুলনীয়, দেখতে তুমি পড়ে লেহান একদম। এই গ্রামে কত সুন্দর সুন্দর ছেলে, বড় লোকের ছেলে তোমার পেছনে লাইন ধরে ঘোরে। আর চেয়ারম্যান সাহেব, তা বাদ দিয়ে তুমি আমার মধ্যে কি দেখলা? আমার মতো একটা গরিব মানুষ যে তোমাদের বাড়ির চাকর, তারে তোমার ভালো লাগলো? হ, তুমি ঠিকই কইছো,
এই এলাকার অনেক পোলারাই আমার পিছে ঘুরে, কিন্তু সবার মাঝখানে না আমার তোমার অনেক ভাল লাগে। কেন ভাল লাগে জানো? আমি সবার ভিতর থেকে দেখছি তুমি না খুব অন্যরকম, তোমার মনটা খুব ভালো। আচ্ছা সবুজ ভাই, ভালোবাসা তো আর ধনী গরিব দেখা হয় না, ভালো একটা মন দেখা হয়। অসম্ভব, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি চেয়ারম্যান চাচার কাছে কাজ করি, চেয়ারম্যান চাচার নুন খাইছি, আমি নুনের বেমানি করতে পারবো না। তাছাড়া তোমার সাথে আমার কখনোই মানাবে না। সবুজ ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো। জান্নাত, তোর এত বড় সাহস, এই চাকরের বাচ্চার সাথে তুই রাতে বেলা কথা বলতেছস? তোর না, তোর আমি তোর হামো। কতকাল আয় বাইরে চল। ফাস্ট জি আঙ্কেল। ও যেন হাত পা নিয়ে বাড়িতে না যেতে পারে। আয় তুই। আল্লাহ, আল্লাহ,